অল্প সময়ের জন্য কারুর সাথে সাক্ষাৎ করা। এটা হচ্ছে কল অন। কল অন খুব অল্প সময়ের জন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করা। আর কল অ্যাট মানে কোনো জায়গায় কারোর সঙ্গে সাক্ষাৎ করা। এইবার দেখো, আমি ধরো কলকাতায় গেছি, কলকাতায় তোমার অফিস আছে। তোমার অফিসে গিয়ে আমি কিছুক্ষণের জন্য তোমার অফিসে ঢুকে তোমার সঙ্গে দেখা করে এলাম। কলকাতায় যখন এসছি ওর সঙ্গে একটু দেখা করে যাই। সেখানে কী হবে, তুমি তোমার জায়গায় অন্য কেউ হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, আমি তার সঙ্গে হতে পারে, আমি তার সাথে অফিসে দেখা করেছিলাম। এখানে আমি তার সাথে অফিসে দেখা করেছিলাম, তার সঙ্গে অল্পক্ষণের জন্য তার অফিসে গিয়ে আমি দেখা করেছিলাম। তাহলে কি হবে, তাহলে আমি দেখা করেছিলাম তার সঙ্গে অল্প সময়ের জন্য। কোথায়? অফিসে। আই কল্ড অন হিম। আমি তার সঙ্গে অল্প সময়ের জন্য দেখা করেছিলাম। কোথায়? আই কল্ড অন হিম অ্যাট, তার অফিসে। বোঝা গেল? তাহলে এই অনটা, এই যে কলটার পর অন দিলাম, এই অনটা অর্থ হচ্ছে অল্প সময়ের জন্য দেখা করা, আর অফিসে গিয়ে দেখা করেছিলাম সেই জন্য অ্যাট হলো। বোঝা গেছে? ফুরিয়াস অ্যাক্ট। ফুরিয়াস অ্যাক্ট মানে কি? ক্রুদ্ধ হওয়া। ধরো তুমি আমাকে পছন্দ করো না, তোমার বাড়িতে একটা পার্টি হচ্ছে, তুমি আমাকে নিমন্ত্রণও করোনি, আমি সেই নিমন্ত্রণের মধ্যে গিয়ে উপস্থিত হলাম, আমাকে দেখে তুমি প্রচণ্ড ক্ষেপে গেলে। ক্রুদ্ধ হওয়া মানে ক্ষেপে যাও। তাহলে হ্যাঁ, এই পার্টির আগে কিন্তু প্রিপোজিশন বসে অ্যাট। তাহলে পার্টিতে তুমি আমার উপরে প্রচণ্ড ক্ষেপে গেছিলে, ক্রুদ্ধ হয়ে গেছিলে। তুমি পার্টিতে, ধরো যদি বলি বিনা কারণে, তাহলে ইংরেজিতে করা শিখতে সুবিধা হবে। বিনা কারণে আমার উপর ক্ষেপে গিয়েছিল। ঠিক আছে, আমরা শিখলাম ফুরিয়াস অ্যাট, ক্রুদ্ধ মানে ক্ষেপে যাওয়া। তাহলে তুমি বিনা কারণে আমার উপর, পার্টিতে আমার উপর ক্ষেপে গিয়েছিলে, তুমি ক্ষেপে গিয়েছিলে, ইউ বিকেম ফিউরিয়াস। কার উপরে? আমার উপরে। ইউ বিকেম ফিউরিয়াস অ্যাট মি। কোথায়? অ্যাট দ্য পার্টি। ঠিক আছে, বিনা কারণে কেন? হোয়াই, হু, হোয়াট, ওয়্যার, হোয়েন, হাউ, হোয়াই পরপর আসবে। কোথায় ক্ষেপে গেছিলে? হোয়ার? অ্যাট দ্য পার্টি।
কখন কখন বলা নেই, কি কারণে হোয়াইট আসবে, ফর নাথিং, বিনা কারণে, ফর নাথিং। তাহলে ইউ বিকেম ফিউরিয়াস অ্যাট মি অ্যাট দ্য পার্টি ফর নাথিং। এবার আসা যায় আরেকটা শব্দ, গ্লেয়ার অ্যাট। গ্লেয়ার অ্যাট, গ্লেয়ার অ্যাট মানে চোখ গরম করা। সে তার কর্মচারীদের ওপর অহেতুক চোখ গরম করে। কারো কারো অভ্যাস আছে, কর্মচারী বা স্টাফ আছে, স্টাফের উপর সে অহেতুক চোখ গরম করে। এটা আমরা হামেশাই বলি, সে অহেতুক সবার উপরে চোখ গরম করে। সে অহেতুক এই দেখো, সে অহেতুক সবার উপর চোখ গরম করে। এখানে আমরা আরেকটা কথা বলতে পারি, সে সবসময়ই অহেতুক সবার উপরে চোখ গরম করে। সবসময়টা কি, অলওয়েজ। অলওয়েজটা কি, অ্যাডভার্বিয়াল, তোমার অ্যাডভার্ব অফ টাইম, টাইম নয়, ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কোথায় বসে, অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের আগে বসে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্বের আগে বসে। তাহলে এখানে গ্লেয়ার, চোখ গরম করা, তাহলে হি অলওয়েজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে, গ্লেয়ার্স হবে সবার উপরে, গ্লেয়ার্স অ্যাট সবার উপরে, অ্যাট এভরিবডি। অহেতুক বা বিনা কারণে, বিনা কারণে বা অহেতুক একই হবে। তাহলে হি অলওয়েজ গ্লেয়ার্স অ্যাট এভরিবডি ফর নাথিং। এর একটুক্ষণ আগেই করেছি, ফর নাথিং, বিনা কারণে। সবার উপর চোখ গরম করা তার অভ্যাস, সকলের ওপর চোখ গরম করা তার অভ্যাস। যদি এরকম বলি যে সকলের ওপরে চোখ গরম করা, আমরা হামেশাই বলি। অভ্যাস বলতে হ্যাবিট। তাহলে এই ধরনের বাক্যগুলো ইট দিয়ে শুরু করা হয়। ইটস মানে ইট ইজ হিজ হ্যাবিট, এটা তার অভ্যাস, টু গ্লেয়ার অ্যাট সকলের উপরে, টু গ্লেয়ার অ্যাট এভরিবডি। বুঝা গেল? এবার আরেকটা দেখা যাক, হার্ড অ্যাট। হার্ড অ্যাট এর মানে হচ্ছে কর্মব্যস্ত। ব্যস্ত। তারা বাড়িটা সাজাতে ব্যস্ত। তারা বাড়িটা সাজাতে ব্যস্ত, কর্মব্যস্ত। তাহলে
তারা কর্মব্যস্ত, দে আর হার্ড অ্যাট। এইবার কি বাড়িটা সাজানো ইংরেজি কি? ডেকোরেট। অ্যাট ডেকোরেটিং, এটাকে জিরান্ড বলে, ডেকোরেটিং। অর্থাৎ তোমার ডেকোরেটটা হচ্ছে ভার্ব, সাজানো, কিন্তু যখন তুমি ডেকোরেটিং বলছো সেটা জিরান্ড, এর ইয়েটা হচ্ছে ট্রেনটা হচ্ছে নাউনের দিকে। অ্যাট ডেকোরেটিং, আমরা কি বলেছিলাম যে প্রিপোজিশনটা কি কোনো নাউনের আগে বসে। অ্যাট ডেকোরেটিং, ডেকোরেটিং দ্য হাউস। জিরান্ড যখন করলাম এটা নাউন হবে। হ্যাঁ, অ্যাট ডেকোরেটিং দি হাউস। এই জিনিসটা পরিষ্কার হয়েছে তো? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে সেটা কি বলে আমরা? প্রেজেন্ট পার্টিসিপল বলি। এই প্রেজেন্ট পার্টিসিপলগুলো অনেক সময় নাউন হিসেবে ব্যবহার করা হয়, সেখানে সেটাকে জিরান্ড বলা হয়। এখানে ডেকোরেটিভ নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, তার আগে প্রিপোজিশন বলেছে অ্যাট। জিয়ার অ্যাট, বিদ্যুৎ। দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় কি বন্ধুবান্ধব বলতে বন্ধুবান্ধবের মধ্যে কেউ কোনো কাজে অসফল হলো, পারলো না, ফেল করলো, তাহলে অন্যান্য বন্ধুবান্ধবরা তাকে বিদ্রূপ করে, হাসি ঠাট্টা করে। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে জিয়ার অ্যাট। হ্যাঁ, কেউ হয়তো পায়ে খোঁড়া, হাঁটতে পারে না ভালো, তাকে থেকে বিদ্রূপ করে। তাহলে আমি বললাম যে কারুরই উচিত নয় কারোরই উচিত নয়, কি বলবো, খোঁড়া। খোঁড়া ব্যক্তিকে উপহাস করা। উপহাস করা মানে বিদ্রূপ করা। উচিত নয়, শুড নট। শুড মানে উচিত, শুড নট উচিত নয়। তাহলে কারোরই উচিত নয়, নো ওয়ান শুড নট কি? বিদ্রূপ করা। জিয়ার কাকে? খোঁড়া ব্যক্তিকে। জিয়ার অ্যাট এ লেম পার্সন, খোঁড়া ব্যক্তি। তাহলে নো ওয়ান শুড, নো ওয়ান শুড। অথবা কারোরই কখনো যদি বলি, এখানে যদি বলি কখনো, তাহলে কি হবে? নো ওয়ান শুড। এবার দেখো কখনো না হচ্ছে নেভার, আর কখনো এভার, EVER। হ্যাঁ, তাহলে এখানে দুটো জিনিস হতে পারে। কীরকম হতে পারে? একটা করতে পারি ওয়ান শুড নেভার জিয়ার অ্যাট এ লেম পার্সন। এই একটা হতে পারে। আর দেখো যখন বললাম নো ওয়ান শুড এভার, কখনো, নো ওয়ান শুড এভার জিয়ার অ্যাট এ নেম পার্সন। বুঝে গেল? এবার মনে করো আরেকটা শব্দ বলি, নক অ্যাট। এটা মনে হচ্ছে ধাক্কা দেওয়া। ঠিক আছে? আরে কেউ হয়তো দরজায় ধাক্কা দিচ্ছে, কেউ হয়তো দরজায় ধাক্কা দিচ্ছে। দেখো কেউ দরজায় ধাক্কা দিচ্ছে, কি হবে? কেউ
কেউ হয়তো দরজায় আটকা দিচ্ছে। হয়তো মেবি, তাহলে কেউ হয়তো কেউ সামওয়ান, মেবি নকিং, ধাক্কা দিচ্ছে চলমান, সামওয়ান মেবি নকিং। কোথায়? দরজায়, অ্যাট দি ডোর। Someone may be knocking at the door. Laugh at. Laugh at মানে কি? হাসি ঠাট্টা করা। হাসি ঠাট্টা বললে ভুল হবে, কাউকে উপহাস করা। লাফ অ্যাট, যেমন জিয়ারেট বলেছিলাম, অনেকটা সেই রকম। লাফ অ্যাট, উপহাস করা। অকৃতকার্যতার জন্য অকৃতকার্যতার জন্য বন্ধুকে উপহাস করা উচিত নয়। এটা আমরা কোনো একজন বন্ধুকে বললাম, তার মানে কি? উপহাস করা উচিত নয়, মানে অকৃতকার্যতার জন্য তোমার উচিত নয় তোমার বন্ধুকে উপহাস করা। তাই বলতে চাইছি, আমরা যখন কাউকে বলি তখন অকৃতকার্যতার জন্য বন্ধুকে উপহাস করা ঠিক না, উচিত নয়। এটাকে আমরা চলতি কথায় কী বলবো? ঠিক না। একই কথা হবে। তাহলে কী লিখবো আমরা? যদি কারোর বলি কারোর উচিত নয়, তাহলে হবে নো ওয়ান, সে আগের মতো, নো ওয়ান শুড। এবার দেখো, নো ওয়ান যখন বলেছি, লাফ অ্যাট, তাহলে দুটো রেখে উচিত নয়, হাসা উচিত নয়, এটা নোটাতে চলে যাবে। নো ওয়ান শুড লাফ অ্যাট, এটা ভালো করে খেয়াল করো। নো ওয়ান যখন বললাম, ওয়ান শুড লাফ অ্যাট, কারো হাসা উচিত, উপহাস করা উচিত। নো ওয়ান, কারো হাসা উচিত নয়। নো ওয়ান শুড লাফ অ্যাট, কার? তার বন্ধুর প্রতি। লাফ অ্যাট হিজ ফ্রেন্ড। কেন? অকৃতকার্যতার জন্য। কার অকৃতকার্যতা? তার। তাহলে এখানে বলতে হবে ফর হিজ ফেলিওর। বুঝা গেল? তাহলে নো ওয়ান শুড লাফ অ্যাট হিজ ফ্রেন্ড ফর হিজ ফেলিওর। ওকে, তাহলে অ্যাড দিয়ে আজকে কতগুলো দেখালাম। এর নেক্সট ভিডিওতে আমি আবার ইন দিয়ে কতগুলো দেখাবো। মানে একসঙ্গে যদি সব অ্যাড পরপর দেখাতে থাকি, বোঝাতে থাকি, তাহলে তোমাদের পক্ষে মাথায় রাখা অসুবিধা হবে। কিছু অ্যাড দেখো, কিছু ইন দেখো, কিছু অ্যাড দেখো, কিছু ইন দেখো। এর পরের ভিডিওটাতে আমি তোমাদের আবার প্রিপোজিশন ইন দিয়ে কতগুলো দেখাবো, তারপরে আবার অ্যাড দেখাবো, তারপরে আবার ইন দেখাবো। ওকে, এই কটা করে নাও, ভালো করে আয়ত্ত করো। এগুলো কিন্তু দেখো, যে বাক্যগুলো আমি তোমাদের উদাহরণ করে দেখাচ্ছি, এগুলো কিন্তু প্রায় স্পোকেন ইংলিশের মধ্যেই পড়ে। আমাদের দৈনন্দিন আমরা এই ধরনের কথাই ব্যবহার করি। সুতরাং খুব কেয়ারফুলি দেখো এবং প্র্যাকটিস করো। এরকম তোমরা আরও বাক্য তৈরি করতে পারো। আমি একটা করেছি, তুমি এরপর এই ধরনের আরও অনেকগুলো বাক্য তৈরি করতে পারো, করে সেগুলো প্র্যাকটিস করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ কিছু শেখা যাচ্ছে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, বাই, সি ইউ এগেইন।